আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো ডিবারা পার্ট 1 এই মুভিটাকে নিয়ে। তো পার্ট 1 বললাম কি কারণে এটা পার্ট 1 রিলিজ করা হয়েছে। আই মিন ডিবারা পার্ট যে ডিবারা নামে যে মুভিটা রিলিজ করেছে এটাই হচ্ছে পার্ট 1, আর এর পার্ট 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগুলো আসবে। আর এই পার্ট 1 পার্ট 2 এর বিষয়টা আমি কি বলবো, মানে এটা মনে করেন এসএস রাজামৌলি যে বাহুবলী সময় চালু করেছে, ওখান থেকে মনে করেন যে কন্টিনিউসলি চলছে। যেগুলো ডিরেক্টর বা রাইটার যেগুলো সিনেমা বানাচ্ছে এরা মনে করেন যে সিনেমা যখন একটা বানায় এটার মনে করেন পার্ট মনে করেন যে 2, 3, 4, 5, 6, 8 একদম রেডি করে রাখে বানানোর লাগে, খালি বানাইবো আর ছাড়বো, চলুক নাই। আরে ভাই পাবলিক যদি ডিমান্ড করে তারপর তোরা নিয়ে আয়, সমস্যা নাই, ঠিক আছে না। আর এসএস রাজামৌলি বলেন বা প্রশান্ত নীল বা যে কেজিএফের 1, 2 এরা মনে করেন যে ভাই এদের ইয়ে রয়েছে, ট্যালেন্ট রয়েছে, এই মুভিগুলোকে পার্ট 1 সাকসেসফুল করবে এবং পার্ট 2-র জন্য অডিয়েন্স ডিমান্ড করে যে ভাই পার্ট 2 নিয়ে আয়, এমনকি পার্ট 3ও চাচ্ছে। যদি মনে করেন যে বাহুবলী সিনেমায় পার্ট 1 ও পার্ট 2-র মধ্যে কিন্তু সিনেমাটা ইডিং হয়ে গেছে, এরপরও পাবলিক চায় যে পার্ট 3ও আসুক, এরপরও পাবলিক যদি পার্ট 3ও আসে তারপরে দেখবে, অডিয়েন্স চায় আসুক, সমস্যা নাই। কারণ এই মুভিটা আসলে ভালো মানের, এটা কিন্তু ইডিং হয়ে গেছে, A to Z ক্লিয়ার, কোনো কিন্তু সিকুয়েল বানার কিন্তু এখানে কোনো অপশন নাই। তারপরও পাবলিক চায় যে আসুক, বাহুবলী পার্ট 3 আসুক। আর এখানে এদের মনে করছে পার্ট 1ই চলে না, এরা পার্ট 2, 3 রেডি করে রাখে, ভাই কি বলবো। যাই হোক, তো এগুলো বিষয়ে আমি কথা না বলি, অনেকগুলো বললাম এগুলো নিয়ে। তো এই ডিবারা মুভিটা মনে করেন যে এসএস রাজামৌলির সাথে ট্রিপল-আর মুভি করলো জুনিয়র এনটিআর। তো মনে করেন ওই মুভিটা তো মনে করেন বক্স অফিসে পুরো আগুন লাগাই দিয়েছে, 1800 কোটি রুপি ইনকাম করেছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এরপরে মনে করেন যে এসএস রাজামৌলির সাথে যতগুলো অ্যাক্টর কাজ করে পরবর্তী সিনেমাগুলো তাদের ফ্লপ খায় বা হচ্ছে বক্স অফিসে ভালো পরিমাণে ইনকাম করতে পারে না, মানে হ্যাঁ এরকম একটা অবস্থায় চলে থাকে। ওকে, কিন্তু জুনিয়র এনটিআরের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্নতা ভাবছিলাম, কারণ দেবেরা এই মুভিটার অনেকটা একটু হাইপ ছিল, এখানে সাইফ আলী খান ছিল। মনে করেন মুভিটা নিয়ে আমার আশাবাদী একটু আমরা ছিলাম, এক্সপেকটেশনটা একটু হাই ছিল। তো এখানে এক্সপেকটেশনের মনে করেন যে পেছনটা মারছে হচ্ছে আমাদের হচ্ছে ডিরেক্টর সাহেব। এই ডিরেক্টর মনে করেন যে গল্পটাকে না একদম হিজিগিজি করে লাইছে, হজবরল বানায় লাইছে। এই মুভিটা মনে করেন যে আপনি যে দেখবেন A to Z দেখবেন, মনে করবেন যে কোনো জায়গায় যেভাবে সিনেমার ডেভেলপ করা হচ্ছে স্টোরিটাকে, ঠিক যেভাবে দেখানো হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটাই যদি রাখা হতো তাহলে আমি মনে করতাম জিনিসটা ভালো হতো। যে লাস্টে যে জিনিসটাকে ক্লাইম্যাক্সে যে একটা টুইস্ট অ্যান্ড টার্ন তারা মনে করে মানে বানায় রাখছে, সেই যে জিনিসটাই আমার হজম হয় না। ওইটা টুইস্ট অ্যান্ড টার্ন রাখছে, মানুষ চমকায় যাবে, একদম আহাম্মক হবে, মনে করেন যে হতবাক হবে। জিনিসটা মনে করেন যে এরকমটা হয় থাকে অন্যান্য সিনেমার ক্ষেত্রে, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে মনে করেন যে বিষয়টা যেভাবে স্টোরিটা ডেভেলপ করা হচ্ছে, যেভাবে স্টোরিটা সামনের দিকে যাচ্ছে, সে ঠিক সেভাবেই সেরকমটাই যদি হতো জিনিসটা ভালো হতো। তো এখানে মনে করেন যে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই বাহুবলীকে কাটাপ্পা যে মারছিল, তো এটা নিয়ে অনেকগুলো কথা হয়েছে, অনেক মুভি লাভার এটা নিয়ে বলেছে যে কাটাপ্পা বাহুবলীকে কিউ মারা। ঠিক একইভাবে এখানে ভেরা যে ডিবারাকে মারছে এটা নিয়ে একটু কথা হচ্ছে, যদিও মনে করেন যে এটা আর কি গ্রহণযোগ্য না। এটা মনে করেন যে আমার কাছে ওয়ার্ড লাগছে, মনে করেন দেখতে আমি মনে করছি যে হুদাই রাখছে, মনে করেন যে এমনি ওই বাহুবলীর থেকে দেখছে কাটাপ্পা বাহুবলী এবারে মারছে, ঠিক ওখান থেকে এইখানে একটু লাগাই দিয়েছে। আর ওখানে মনে করেন যে ইমোশনটা আমরা ফিল করছিলাম যে কাটাপ্পা বাহুবলীকে মারলো, এই জিনিসটা আমরা যেভাবে কানেক্ট করতেছিলাম, যেভাবে আমাদের মধ্যে একটা ইফেক্ট পড়ছিল। আর এখানে না এটা দেখলে না, এই যে ভেরা যে ডিবারের মারে না, এটা দেখলে হাসি পায় রে ভাই, ধরো না হইলো কিছু। এটা আমার আসলে হাস্যকর মনে হয়েছে, এটা আমি কোনোভাবে গ্রহণ করতে পারিনি, কোনোভাবে হজম করতে পারতেছি না। তো এখানে সব থেকে বেশি ইফেক্ট হচ্ছে এখানে মনে করছে অভিনয়ের ক্ষেত্রে জুনিয়র এন্ট্রি ফাটাই দিয়েছে। আর এখানে জাহ্নবী কাপুরের ভাই গ্ল্যামার্স আর রূপ অতি সেক্সি মাইয়া, একদম পরানটা যায় জুড়াইয়া। এর যে মনে করেন যে বেশ কিছু কমেডি সিকোয়েন্স রয়েছে এই জাহ্নবী কাপুরের, মনে করেন যে জাহ্নবী কাপুর যতখানি স্ক্রিনে থাকে ততখানি একটু রোমান্টিক একটু ভালোবাসা ফিল পাওয়া যায়। আর এখানে মনে করেন যে গ্ল্যামার্স যে বিষয়টা রয়েছে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে ওনাকে। উনি বেশি সময় স্ক্রিনে আবার থাকে না, তবে যেটুকু সময় থাকে সেটুকু আপনাকে মনোরঞ্জন করবে। ওকে, আর এখানে ওনার কিছু কমেডি সিকোয়েন্স রয়েছে, প্রত্যেকটা কমেডি ওয়ার্ক করেছে আমার কাছে, আপনার কাছেও ওয়ার্ক করবে এই বিষয়ে আমি বলতে পারি, কারণ প্রত্যেকটা কমেডি সিকোয়েন্স খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে তারা। ওকে, অভিনয়ের ক্ষেত্রে মনে করেন শুধুমাত্র জুনিয়র এনটিআর জাহ্নবী কাপুর ভালো। আর সাইফ আলী খান মনে করেন ক্যারেক্টারটা না অনেক মনে করেন যে একটা ভাব নিয়ে থাকে, তোর খেয়াল মানে দেখলেই মনে করেন যে বাবা ডেঞ্জারাস পার্সন, কিন্তু সে তেমন কিছুই করতে পারে না, সে শুধু চায় দেখে মনে করেন তাকে মনে করেন যে এখানে ওয়েস্ট করা হয়েছে, মনে করেন যে আমি কি বল, তাকে এখানে কোনোভাবে কাজে লাগাতে পারেনি ডিরেক্টর সাহেব। তো যাই হোক, সাইফ আলী খান ভালো মানের অ্যাক্টর আমরা জানি।
তো ওনাকে যে ওনার যে এই পোটেনশিয়ালিটি রয়েছে সেটা এখানে বের করা হয়নি, জানি না পার্ট 2-র জন্য হয়তো বা রেখে দিছে, পার্ট 1-এই চলে না, পার্ট 2-তে ওনাকে দেখাবে। যাই হোক, তো এখানে সব থেকে বেশি ইফেক্টফুল ছিল ভাই বিজিএমটাই, অনিরুদ্ধ। এই অনিরুদ্ধের কারণে মুভিটা বেঁচে গেছে। মনে করো যে নর্মাল সিকোয়েন্স আমরা কি আমরা জানি এরকম যে অনিরুদ্ধ অনেক ভালো মানের একজন মিউজিক ডিরেক্টর। সে মনে করো যে জাইলারের সময় থেকে বেশি আলাপ আলোচনা হচ্ছিল যে জাইলারে শুধু রজনীকান্ত শুধু দাঁড়াইছিল, যে একটা সিকোয়েন্সে দেখছিলাম আমরা, ওখানে শুধু মনে করেন যে একটা গাড়ি আসতে আসে, অনেক এমন কিছুই নয়, শুধু রজনীকান্ত এমনি দাঁড়াই আছে, একটা গাড়ি আসতে আসে। আর এই জিনিসটাকে, এই সিকোয়েন্সটাকে বিজিএমের মাধ্যমে যেভাবে প্রেজেন্ট করছে রে ভাই অনিরুদ্ধে, মানে করেন যে পুরো প্রশংসায় ঝড় তুলে দিছিল। ঠিক একইভাবে এখানে দেবেরা মুভিটা তো অনিরুদ্ধের মিউজিকের কারণে অনেকগুলো সিকোয়েন্স যদি আপনি ভাই মিউজিক বন্ধ করে শোনেন, মনে করেন সাউন্ড কমাই দিয়ে দেখবেন, আপনার কাছে মনে হবে ধুর কী করতেছে, হুদয় দাঁড়াই আছে, হুদয় হাঁটতেছে, হুদয় স্লো মোশনে, এমনটা মনে হইব। কিন্তু এই অনিরুদ্ধের মিউজিকের কারণে যেভাবে জিনিসটা প্রেজেন্ট করছে অনিরুদ্ধের কারণে, এখানে অনিরুদ্ধের প্রশংসা করতেই হবে। মিউজিক ডিরেক্টর হিসেবে অনিরুদ্ধ ফাটাই দিয়েছে রে ভাই। অনিরুদ্ধের কারণে এই মুভির অনেকগুলো সিকোয়েন্স বেঁচে গেছে। এগুলো সিকোয়েন্সে যদি কোনো মিউজিক মনে করেন যে অন্য কোনো ডিরেক্টর যদি কাজ করতো, মিউজিক ডিরেক্টর ঠিক এভাবে প্রেজেন্ট করতে পারতো না ওই সিকোয়েন্সগুলোকে। ওকে, আর এখানে ভিএফএক্সের কথা কি বলবো ভাই, ফাইট সিকোয়েন্সের মধ্যে ভিএফএক্স ছিল। এখানে আবার ভিএফএক্সগুলো মনে করে অনেকগুলো মনে করে ভিএফএক্সের কাজ ভালো হয়েছে, কিন্তু ওখানে যে জিনিসটা দেখানো হয়েছে সেই জিনিসটা আমার হাস্যকর লেগেছে। একটা তিমি মাছ মনে করেন যে তিমি মাছকে মনে করেন যে আমরা যেমন হচ্ছে যুদ্ধে যেমন দেখে না ঘোড়া দিয়ে আবার ফাইট করে, বাহুবলীতে দেখছি, অনেক সিনেমায় আমরা দেখছি যে বা ঘোড়া দিয়ে ফাইট করে, ঘোড়ার পিঠে উঠে। আর এখানে কী করছে, আর তিমি মাছের পিঠে উঠে ফাইট করছে। যদিও মনে করেন যে ভিএফএক্সের কাজ একবারে খুব বেশি আহামরি যে হয়েছে তাও না, আবার খুব যে খারাপ হয়েছে তাও না। তবে আমি যতক্ষণ দেখছিলাম দেখে আমার কাছে ভালোই লাগছে। কিন্তু ভাই যে বিষয়টা দেখানো হয়েছে এটা কখনোই গ্রহণযোগ্য না, মানে হুদাই মাইরা দিয়েছে, কি বলবো। মানে আমি এটা দেখছিলাম আর হাসছিলাম, এখানে ভাই কি হচ্ছে। ওখানে আবার চাবুকও আছে, মানে ঘোড়ার পিঠে চড়ে যেমন চাবুক দিয়ে মানুষটা মারে না, ওই রকম তিমি মাছের পিঠে উঠা চাবুক দিয়ে মানুষরা মারতেছে। ভাই যদি দেখতে চান অবশ্যই দেবারা মুভিটা দেখেন, নেটফ্লিক্সে রিলিজ হয়েছে হিন্দি ডাবিংয়ের সাথে। আমি হিন্দি ডাবিংয়ের সাথে নেটফ্লিক্সে দেখছি, আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। তবে এক্সপেকটেশনটা একবারে লো নিয়ে যাবেন, যেগুলো বিষয়বস্তু বললাম। এখানে জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর মনে করে ভালো মানে অভিনয় করছে, তাদের জাহ্নবী কাপুরের কমেডি খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে, খুব ভালো ওয়ার্ক করবে। আর এখানে সাইফ আলী খান মনে খুব ভালো মানের একটা, ও মনে করে যে তেমন কিছুই করে না, শুধুমাত্র কোনো লুক নিয়ে একটা ভাইব নিয়ে থাকে, দ্যাটস ইট, এটুকুই। কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, মিউজিক, এখানে 2-3টে গান ছিল, গানগুলো খুব ভালো। আর গানগুলো যে সবাই এসেছে ওয়ার্ক করেছে, মনে করেন যে একদম যে সময় এসেছে অনেক সময় মানে দেখা যায় কি হুদাই এক সময় গান এসে বিরক্ত লাগে, এখানে তা হয় না, এখানে সময় মতো গান এসে ওগুলো ভালো ছিল। আমি আর বেশি কিছু না বলবো, অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। বাই।